আসলে মানুষ একটু গভীরভাবে চিন্তা করলে তার দ্বারা গুনাহ হবার কথা না। চিন্তা করেন, একটা মানুষ বর্তমান সময়ে ৭০ কি ৮০ বছর হাত লাভ করেন, এর আগেও তিনি মারা যেতে পারেন। এটা হচ্ছে সর্বোচ্চ। তো ৭০-৮০ বছর কেউ যদি সৎ পথে থাকার কারণে তাকে কষ্ট করা লাগে, একটু পরিশ্রম করতে হয় বেশি অন্যান্যদের থেকে হালাল পথে চলার জন্য, তো এটা কিন্তু ৭০-৮০ বছরেই শেষ। আবার এদিক দিয়ে যে হচ্ছে আপনার হালাল পথে চলতেছে, তারও কিন্তু দিন যাচ্ছে, যে হারাম পথে চলতেছে তারও দিন যাচ্ছে। এদিক দিয়ে দুজনেই কিন্তু দিন অতিবাহিত করতেছে, কিন্তু পরিণতি কি, যে হালাল পথে চলতেছে সে ভালো পুরস্কার পাবে, আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করবেন। আর যে হারাম পথে চলতেছে, আল্লাহ তাআলা তার জন্য আযাব প্রস্তুত করছে। তো এই আযাবের স্থায়িত্ব কতদিন? দুনিয়াতে ৭০ বা ৮০ বছর যে হালাল পথে চললো, আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে চলার চেষ্টা করলো, সে পাবে জান্নাত। আর যে হারাম পথে চললো, আল্লাহর সন্তুষ্টির খেয়াল রাখলো না, সে যাবে জাহান্নামে, এবং তার স্থায়িত্ব অনন্তকাল। চিন্তা করেন, ৭০ বছর বা ৮০ বছর আপনি কষ্ট করার পর যদি অনন্তকাল সুখে থাকতে পারেন, এটা কি বুদ্ধিমানের কাজ না? এই ৭০-৮০ বছর একটু ধৈর্য ধরে কষ্ট করা। আর নির্বুদ্ধিতার কাজ হচ্ছে এই ৭০-৮০ বছর অধৈর্য হয়ে গিয়ে আল্লাহ তাআলার উপর বিশ্বাস না রেখে কেউ যদি গুনাহে লিপ্ত হয়, শিরক বিদআত করে, স্বাভাবিকভাবে তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আর বাস্তবতা হচ্ছে, আপনি সমাজের দিকে তাকালে আসলে মনে হবে না যে মানুষ পরকালে বিশ্বাস রাখে। কারণ মানুষের মধ্যে সৎ কাজের পরিমাণ এত কমে গেছে যে আসলে একজন বিশ্বাসী মানুষের হওয়া উচিত ছিল কি, তার প্রত্যেকটা কাজ সৎ হওয়ার কথা ছিল। সে হয় ভালো কথা বলবে, না হয় চুপ থাকবে। কিন্তু মানুষের অবস্থা এখন এমন পর্যায়ে চলে গেছে, মানুষ পরকালকে ভুলে গেছে। দুনিয়ার জীবন, দুনিয়ার বাস্তবতার সামনে পড়ে সে পরকালকে ভুলেই গেছে। তার যে দম ফুরালেই তাকে পরকালে হিসাব দিতে হবে, কবর জীবনে তাকে হিসাব দিতে হবে, সে তা ভুলে গেছে। অথচ মানুষ ভুলে গেলেই তো বাস্তবতা হারিয়ে যায় না। বিশেষ করে মানুষের মৃত্যু পরবর্তী যে অবস্থা বা পরিস্থিতি, মানুষ ভুলে গেলে কি তো তা মুছে যায় না, তা কিন্তু ঠিকই সব কিছুর হিসাব দিতে হবে। তো এদিক দিয়ে আমাদের সবার সতর্ক হওয়া উচিত। আমাদের একটু চিন্তা করা উচিত, ৭০-৮০ বছর একটু কষ্ট করে যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করি, এর ফল হিসেবে আমি কী পাবো? আর নিজের আবেগের বশে যদি কোনো গুনাহে লিপ্ত হই, এর ফল হিসেবে আমি কী পাবো? আল্লাহ তাআলা আমি সহ আমাদের সকলকে নেক কাজ করার এবং সৎ পথে থাকার তৌফিক দান করুন। আমিন।